এর কথা এমন ভাবে পেশ করেছেন যা গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়েত পেতে চায় ছোট্ট সূরাটি তার জন্য যথেষ্ট। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তার কোনো অংশীদার নাই, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ নাই। তিনি এক এবং একক। তার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্যে অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন, আর সমস্ত পয়গম্বর দাওয়াত দিয়েছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং একক, তিনি সব সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন। এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন। পানির এক নাম কি? জোরে বলেন, পানির এক নাম কি? জীবন। এই পানি এক নাম জীবন। কিন্তু কর্ণফুলীর পানি যদি চট্টগ্রামে 10 ফুট উঁচা হয়ে আসে, পানির নাম হবে কি? নাম হবে বরফ। এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন, আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাঁচাই দিতে পারেন, আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন। সমস্ত ক্ষমতা হচ্ছে, কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ পাকের। কর্তৃত্ব কার? কর্তৃত্ব কার? আল্লাহ পাকের কর্তৃত্ব। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 40 দিনের বন্যা। এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল, তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি, কিছু কিছু মানুষ যারা ঈমান এনেছিল তাদের জাহাজে উঠাইছে, কিন্তু একটি বুড়ি আমার উপরে ঈমান এনেছিল, আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব, আমি তো তার কথা ভুলে গিয়েছি। অনুশোচনা এলো। জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন, মানুষ নাই, জনপদ নাই, সব শেষ হয়ে গেছে। পাহাড় পর্বত কাত হয়ে পড়েছে, বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে, কোন জনপদে কোনো প্রাণী নাই, প্রাণী বলতে কিছুই নাই। হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায়। ভাবলেন, এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো? আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে। ভেতরে মানুষ আছে বলে মনে হলো। বাইরের থেকে প্রশ্ন করলেন, ভিতরে কে? জবাব এলো, আমি এই ঘরের মালিক, আমি এক বুড়ি বিধবা এক মহিলা। তখন নেমে গেল। তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি, কিছু কিছু মানুষ যারা ঈমান এনেছিল তাদের জাহাজে উঠাইছে, কিন্তু একটি বুড়ি আমার উপর ঈমান এনেছিল, আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব, আমি তো তার কথা ভুলে গিয়েছি। অনুশোচনা এলো। জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন, মানুষ নাই, জনপদ নাই, সব শেষ হয়ে গেছে। পাহাড় পর্বত কাত হয়ে পড়েছে, বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে, কোন জনপদে কোনো প্রাণী নাই, প্রাণী বলতে কিছুই নাই। হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায়। ভাবলেন,
এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো? আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে। ভেতরে মানুষ আছে বলে মনে হলো। বাইরের থেকে প্রশ্ন করলেন, ভিতরে কে? জবাব এলো, আমি এই ঘরের মালিক, আমি এক বুড়ি বিধবা এক মহিলা। আপনি কে? তিনি বললেন, আমি হচ্ছি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন, আমারও ধারণা তাই। আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে, বন্যার আভাস যখন আপনি পাবেন, আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন। আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন। হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, বললেন, রব্বুল আলামিন, তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই। 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনে জীবিত রইল? আল্লাহ পাক শোনালেন, নূরে, বিপদ যখন এলো, তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো, ভুলে গিয়েছো, কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আমার বান্দিরে ভুলি নাই। পানির স্রষ্টা আল্লাহ, পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন, আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন, সব কিছু করতে পারেন। সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের। সমস্ত ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাক বলেন, এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, বৃষ্টি দিয়েছি, আর চন্দ্র সূর্য তৈরি করেছি। তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যদি গণনা করো, গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও। যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা। আছে কিছু? আছে কিছু? সমস্ত সৃষ্টির মালিক কে? আরো জোরে বলেন, কে? সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। ওই আকাশের মালিক কে? চিল্লায় বলেন জোরে সোরে, আকাশের মালিক কে? বাতাসের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? পৃথিবীর মালিক কে? গোটা সৃষ্টি জগতের মালিক কে? সবকিছুর মালিক যিনি, তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন। তার খাবারের ব্যবস্থা করেছেন, পড়ার ব্যবস্থা করেছেন, গাছপালা তৈরি করেছেন, পানি তৈরি করেছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি শীতকালে পিঠা খাবেন, রসের ব্যবস্থাও করে দিয়েছেন। চট্টগ্রামের রস আছে না? কি গাছের রস? খেজুর গাছের রস। এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 5 মাইল নিচেও যদি চলে যান, খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায়, খেজুর গাছের 5 মাইল নিচে কি ওরকম এক ফোঁটা পানি পাওয়া যাবে? খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে? ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে, অন্য জায়গায় পাওয়া যাবে না। আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে, কিয়ামত পর্যন্ত নিম গাছ গিয়া শোষেন। মিষ্টি লাগবে? কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পিঠা খাবেন, খেজুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন। পায়েস খাবেন, চাউল তৈরি করে দিলেন, গম দিয়ে দিলেন। গোশ খাবেন, কিমা খাবেন, কি খাবেন, সমস্ত কিছু রব্বুল আলামিন তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন। আর বললেন, খাও, পান করো, খাও, আর আমার শুকর আদায় করো। মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে ঠান্ডায় গোটা পৃথিবী, এখনো ঠান্ডা শুরু হয় না। এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা। এটা কারণ কারা? আমরাই। গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে, গোটা দুনিয়া আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে। শীতের সময় শীত নাই, গরমের সময় গরম নাই। এটা কি খুব ভালো? এটা কি? এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ। শীত যখন আসে, এত প্রচন্ড শীত,
গোটা পৃথিবীর যত এসি আছে, সমস্ত শক্তিশালী এসি প্লান্ট একযোগে যদি ছেড়ে দেওয়া হয়, আপনার শীতকালে শীত দেন, তার সহস্র কোটি কোটি ভাগের এক ভাগের শীতও কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে? পারবে। সূর্য দিয়ে প্রতি মুহূর্তে আল্লাহ পাক যে তাপ দেন, গোটা বিশ্বের সমস্ত আগুন একসঙ্গে যদি জ্বালানো হয়, সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সবকিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সবকিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। যার যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন। আমাদের দেশে, আমার দেশের বাঘ, আমার দেশের হরিণ, আমার দেশের কুকুর, তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না। তার মানে হলো আমার দেশ শীত প্রধান নয়, ছোট্ট ছোট্ট পশম হলে চলে, কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি, বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে, তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছেন, যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে। স্থায়ী কম্বলের ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এবং সেই চামড়া দিয়ে, সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন, সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চোপড় তৈরি করার, জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক যা খুশি তাই করতে পারেন। কোরআন বলতেছে ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়ত দিতে হয় না, বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়ত দিতে বাধ্য। সমস্ত বিশ্ব কৈফিয়ত দিতে কার কাছে বাধ্য? আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে বাধ্য। প্রচন্ড শক্তির মালিক। মানুষেরা বোঝে না, ক্ষমতায় যখন আসে তখন চতুর্দিকে দেখে ক্ষমতার ক্ষমতা, কি যে করবে দিশা করতে পারে না। সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, দেশ যখন পাইছি আর ছাড়ব না, ঠিক কিনা? এই চেষ্টা চালায়। কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে। আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য, তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি। লিনানজুরাকুম কাইফা তা'মালুন। মানুষ ক্ষমতা হাতে পায়, অত্যাচারের স্টিম রোলার চালায়, আল্লাহ দেখতে থাকেন। আর আল্লাহ যখন অ্যাকশন নেন, সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে না। প্রচন্ড ক্ষমতার মালিক। রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানায় দিতে পারেন, রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার নারাজ হলে পরে জুতার মালা দিয়া জেলখানায় ঢুকাইয়া দিতে পারেন। ক্ষমতায় থাকাকালীন ফুলের মালা এত বেশি পায়, ফুলের মালায় গলা ভরে যায়। গাবতলির কোরবানির হাটেও এত মালা পায় না। এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে। আমার বন্ধুগণ মনে রাখেন, ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো। এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি। ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? মানুষ বোঝে না, বোঝে না। আল্লাহ বলেন আমি তাকায় থাকি, দেখি কি করো, তোমার আমলটা কেমন হয়। ক্ষমতার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আর যখন নারাজ হয়ে যান, এক থাপ্পড় মেরে ক্ষমতা ছিনায় নিয়ে যান। পারেন কিনা? পারেন কিনা? ইতিহাস সাক্ষী। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है,
ये इबरत की जा है तमाशा नहीं है। পৃথিবী খেল তামাশা করার জায়গা না। ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও। আল্লাহর দ্বীনের কর্মীদের উপরে আঘাত লাগাবার কারণে বংশ শুদ্ধ আল্লাহ সাফ করে দিয়েছেন। দেন নাই? সে আল্লাহ আছে না নাই? চিল্লায় কোন আছে না নাই? সে আল্লাহ পাক আছে। সে আল্লাহকে ভয় করে। ইত্তাকিল্লাহ, সে আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারেন, ইচ্ছে করলে ক্ষমতা ছিনায়ও নিতে। সে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক, হায়াতের মালিক, মওতের মালিক। সবাই বলুন হায়াতের মালিক কে? মওতের মালিক কে? খাবারের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুই উপরে তিনি ক্ষমতাবান, যা খুশি তাই তিনি করেন। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। বরং কাফের বেঈমান যারা অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন, সেই মানুষেরাই বুঝতে পারে না। বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহর বানানো জিনিস, তার থেকেই করেছে। কথাটা বুঝে আসে না? মানুষ না বুঝেই বিজ্ঞানকে সবকিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে, বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায়। যেমন ধরুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে পড়ে, 6 মাস টাকা পয়সা পায় না, ধার কর্জ করিয়া তার 6টা মাস চালায়। হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্ম নিয়ে হাজির, 6,000 টাকা পাঠাইছে বাপে। টাকাগুলি নিয়ে সই করে পিয়নের কদমবুসি করে যে বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন, আপনার প্রতি আল্লাহ রহম করুন। এটা বুদ্ধিমান না বেকুব? বুদ্ধিমান না বেকুব? আরে বেটা, পিয়ন কি তোর বাজান? টাকাকে পাঠিয়েছে, বাবা পাঠিয়েছে, প্রশংসা তার কর। বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে, বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে, বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে, প্রশংসা করো সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীর মাথায় বুদ্ধি দিয়েছে। প্রশংসা কার? আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। হায়াতে খালকুল্লাহ, যা কিছু আল্লাহ বলছেন এ সব কিছু আল্লাহর সৃষ্টি। মানুষ কিছুই সৃষ্টি করেনি, শুধু আল্লাহর সৃষ্টি দিয়ে জোড়া তালি দিয়ে বানিয়েছে, ঠিক না? আল্লাহর বানানো জিনিস দিয়ে জোড়া তালি দেওয়া হয়েছে। আল্লাহ পাকের সৃষ্টি তো দূরের কথা, আল্লাহকেই মানতে চায় না। কি বলে? বলে আনসিন ইজ নাথিং। শুনছেন কথা? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিছুই না, মানি না। যার রং নাই, রূপ নাই, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, তা মানি না। নাউযুবিল্লাহ। এই কথা দিয়ে তারা আল্লাহরে অস্বীকার করতে চায়। অথচ এই ভদ্রলোকেরা মাধ্যাকর্ষণ না দেখেই বিশ্বাস করে মাধ্যাকর্ষণ আছে, ঠিক কিনা? এই ভদ্রলোকেরা বিদ্যুতের শক্তি দেখেই, বিদ্যুৎকেও দেখে। আপনারা দেখতেছেন বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে। বাতাসের প্রচন্ডতা দেখে বাতাসকে অনুভব করে, বিশ্বাস করে। অক্সিজেন চোখে দেখে না, ইথারকে চোখে দেখে না, বিশ্বাস করে। কিন্তু এমনই নাস্তিক, এমনই কপাল পোড়া যে আল্লাহরে দেখা যায় না তাই বিশ্বাস করা যাবে না। এক নাস্তিকের সাথে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক বিতর্ক অনুষ্ঠান হলো। সেই বিতর্ক অনুষ্ঠানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছতে বেশ দেরি করলেন। নাস্তিক তখন উপস্থিত জনতাকে বলছে, দেখো তোমাদের ইমাম, তোমাদের ইসলামী চিন্তাবিদ যুক্তিতে দুর্বল, সেই জন্য আসতেছে না। বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন। নাস্তিক বলল, আগে আপনি বলেন, আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন? সময় মতো আসতে পারলেন না কেন? তিনি জবাবে বললেন, দেখো আমি অনেক দূর থেকে এসেছি, এসে দেখি সামনে নদী, এখন পার হবো কেমনে? কোন নৌকার ব্যবস্থা নাই। হঠাৎ দেখলাম কি এক আশ্চর্য কথা, একটা চারা গজায় উঠলো, ফট করে বিরাট গাছ হয়ে গেল। কই থেকে একটা কুড়াল আসলো, গাছটারে কাজে ভালাই গেল। তারপরে এলো করাত, বানাইলো তক্তা,
এরপরে আসলো লোহা, পড়লো হাতুড়ি, হয়ে গেল নৌকা। বাহ, কি মজা! এরপর নৌকা নামলো নদীতে, আমি উঠে বসলাম, এই পাড়ি দিয়ে আসলাম, তাই যা একটু দেরি হলো। নাস্তিক কয় যে কি সর্বনাশ, এই লোকের সাথে আমি তর্ক করবে, মাথা তুই স্ক্রু শটটা দিলা। আরে আন্দাজে আন্দাজে একটা গাছ হয়ে গেল ফট করিয়া। তারপরে কুড়াল আসলো, তক্তা হইল, বিনা মিস্ত্রিতে নৌকা হইল। এটা কেমন সম্ভব? ইমাম সাহেব বলেন, আমার বিতর্ক শেষ। বিনা মিস্ত্রিতে যদি, তোমার যুক্তি মতে বিনা মিস্ত্রিতে যদি একটা নৌকা না হতে পারে, এই বিশ্ব তৈরি হলো কি করে বিনা মিস্ত্রিতে? ওই বিশাল আকাশ হলো কিভাবে? এই বিরাট চন্দ্র সূর্য হলো কিভাবে? কি করে তোমার ওই বডি তৈরি হলো? নাস্তিক চেয়ার থেকে নেমে ইমামের কাদমের উপরে পড়ে গেল, বলে আল্লাহু আকবার, আমি অন্যায় করেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। নাস্তিক ঘোষণা করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা খালকুল্লাহ। এ হলো আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? বলেন সবাই খুশি হয়ে, কার সৃষ্টি? ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি। আল্লাহ ছাড়া কে কি বানাইছে দেখো। সব কে বানিয়েছে? খুশি হইয়া, মুখ ফুলাইয়া জোরে কোন কে বানিয়েছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব দিক থেকে চোখ ফিরাইয়া এবার নিজের দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে। তারা কি তা অনুধাবন করে না? তোমার মধ্যেও আমার নিদর্শন আছে। কার মধ্যে? আমাদের মধ্যে। কোন কার মধ্যে? আমাদের মধ্যে আল্লাহ নিদর্শন আছে। মানুষ যদি তার নিজের দেহের প্রতি লক্ষ্য করে, তাহলে সে মহান আল্লাহ পাকের অসংখ্য কুদরত দেখতে পাবে। যেমন একটি শিশু যখন জন্ম হয়, তখন তার হাড়ের পরিমাণ হয় 305টি। 305টি। পরে এগুলি একটা দুটো মিশে গিয়ে পরিমাণ দাঁড়ায় 206টি হাড়। 560টি পেশি দিয়ে এই হাড়গুলিকে বেঁধে রাখা হয় এবং মোট গিরার পরিমাণ দাঁড়ায় 100 গিরা। আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা গিরা আছে? গণবেন কখন? কিলাকিলি করেই তো কুল পাননি। দেখেন না গিরা কতগুলা। আঙ্গুলের এই আঙ্গুলের মধ্যেই কতগুলা গিরা। এখানে গিরা, সেখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, বাহুতে গিরা। গিরা যদি একটাও না হতো, হাতটা হাত হইতো না। হাত কি হইতো? লাঠি। লাঠি হইতো। ভাত খাওয়া যাইতো না। ভাত খাইতে গেলে মাখানো লাগে কিনা? মাখানো লাগে না? মাখাইবেন কি দিয়ে? হাতগুলা, আঙ্গুলে গিরা নাই, সব কাঁটা চামচ। আর কেলুতে গিরা নাই, হাত ক্লোজ হবে না, নিজের মুখে আসবে না। দুই হাতের মাথায় একজন বসবে, একজন আর একজনের খাওয়াবে। তাও আবার খাওয়াই দিকে মুখের মধ্যে না গিয়ে নাকের সিধার মধ্যে গিয়ে ঢুকবে। হাসতেছেন? সুবহানাল্লাহ বল। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার ভেতরে আমার নিদর্শন আছে, অনুধাবন করো। মানব শরীর এক আশ্চর্য মেশিন। সুবহানাল্লাহ, আশ্চর্য মেশিন। লক্ষ কোটি সেল এবং নার্ভ সেল দিয়ে জটিল মেশিন পত্রের সমন্বয় এই দেহ তৈরি করা হয়েছে। এবং এই শরীরের ভিতরে দুটো মূল্যবান জিনিস আছে। তার একটি হচ্ছে কন্ট্রোল রুম, যাকে বলা হয় ব্রেইন। যেটা কি? ব্রেইন। আরেকটি হচ্ছে জেনারেটর। সেই জেনারেটরটা কি? হার্ট, আপনার হৃৎপিণ্ড। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। লক্ষ্য করো না কেমনে? তোমার শরীরের দিকে তাকাও না। ব্রেন, কন্ট্রোল রুম। হার্টের কাজ হচ্ছে রক্তগুলিকে সার্কুলার করা,
রক্তগুলিকে পৌঁছে দেওয়া সর্বত্র। যা খাচ্ছেন সমস্ত খাদ্যগুলিকে রক্ত তৈরি হচ্ছে, হার্টের কাজ হলো এটাকে এইভাবে করে করে পৌঁছে দেওয়া। আর এই রক্তগুলি যদি না পৌঁছায়, শরীরের যে অংশে রক্ত পৌঁছাবে না সে অংশ কি হবে? প্যারালাইজড হবে, অবশ হবে। মাশাআল্লাহ, আপনারা সব ডাক্তার বুঝতে পারতেছেন, কথা বুঝে ফেলতেছেন, আলহামদুলিল্লাহ। রক্ত পৌঁছাবে না, প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য আল্লাহ কি করেছেন, পায়ের বুড়ো আঙ্গুল থেকে শুরু করে মস্তিষ্কের মাথা পর্যন্ত অসংখ্য নার্ভ, শিরা উপশিরা দিয়ে ভরে দিয়েছেন। কত শিরা, কত উপশিরা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা এবং উপশিরা আছে সবগুলি যদি বের করে একটার সাথে আর একটা গিরা দেওয়া হয় তাহলে তা এত লম্বা হবে যা দিয়া গোটা পৃথিবী 3 বার ঘোরা যাবে। এই শিরা উপশিরা গুলি যদি ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয় তাহলে 3 একর জমিন লাগবে সাজায়া রাখতে। এত শিরা উপশিরা দিয়ে এই পৃথিবী, এই শরীরটাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, গুছিয়ে দিয়েছেন। অসংখ্য শিরা উপশিরা। হার্টের কাজ হলো রক্ত আসতেছে পাঞ্চ করে করে, এভাবে করে করে রক্ত পৌঁছায় দিচ্ছে হার্ট থেকে, তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। হার্ট প্রতি মিনিটে 10 পাউন্ড রক্ত সঞ্চালন করছে। ব্যায়ামের সময় এর পরিমাণ গিয়ে দাঁড়ায় 30 পাউন্ড। এবং এক সময় যদি আপনি আহত হন, অনেকগুলি রক্ত যদি বেরিয়ে যায়, অন্তত 2.5 পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় রিজার্ভ থাকে। কে রাখে? কে রাখে? কে রাখে? এবার আপনার হার্ট যদি দুর্বল হয়, হার্ট অ্যাটাক হয় না? চিটাগাঙ্গে নাও হইতে পারে, নাকি হয়? হার্ট যদি অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয় কেন? হার্টের যেই জিনিস ভেতর দিয়ে রক্তগুলি প্রবাহিত হয়, আর্টারিগুলি, এই আর্টারিগুলি যদি অতিরিক্ত চর্বির কারণে, অনেকে তো খায় জম্মের খাওয়া, ডাইনি বাই তাকায় না, সুবহানাল্লাহ, 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট, খাওয়ার সময় বিসমিল্লাহ কয় না, শেষেও আলহামদুলিল্লাহ কয় না, খায় আর কয় যা মজা হইছে, খা কুলু ওয়া তামাত্তাউ। পাইকারি দরে খেলে পরে চর্বি হবে। এই চর্বিগুলো গিয়ে হার্টের যে আর্টারিগুলি আছে, রগ আছে, এই রগগুলির ভিতরে চর্বি জমে যায়। চর্বি জমার কারণে রক্ত পাস করতে পারে না, হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করলে পরে রোগী যদি বেঁচে যায় তাহলে বাইপাস অপারেশন করতে হয়। বাইপাস অপারেশন করতে যখন যায় তখন তার জন্য রগ দরকার। ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে, নতুন আরেকটা রগ লাগবে। এবার আপনি দেখেন আমার আল্লাহর কুদরতের দিকে তাকান। আপনার হার্ট অ্যাটাক করতে পারে, নতুন করে একটা রগের দরকার হতে পারে। এই রগ গরুর রগ দিয়া হবে না, এই রগটা ছাগলের রগ দিয়া হবে না। কোথায় পাবেন রগ? কে দেবে আপনার রগ? আল্লাহ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়া স্পায়ার রগ সেখানে রেখে দিয়েছেন। হার্ট অপারেশন যখন করা হয় ডাক্তারেরা ব্লক করা হার্ট, ওই রগটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রগ বের করে কলিজার মধ্যে লাগায়া দেয়। সুবহানাল্লাহ। 2টি মাত্র কিডনি হলে, 1টি মাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে 2টা কিডনি দিয়েছেন। কিডনির নাম জীবন। কিডনির নাম কি? কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন, শরীর ফুলে যাবে, আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে, রক্ত শূন্যতা দেখা দেবে। কিডনিকে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি। আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে। কি খাবেন? কি খাবেন? পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ পানি খান নিয়ামত, পানির অপচয় করবেন না। আমার নবী বলেছেন প্রবাহমান নদীর ঘাটে বসেও 1 ফোঁটা পানির অপচয় করো না। প্রবাহমান নদীর ঘাটে বসেও পানির অপচয় করো না। সুবহানাল্লাহ। পানি নিয়ামত, পানি খান বেশি করে, কিডনি সচল থাকবে। আলহামদুলিল্লাহ। একটা কিডনি হলে চলে, আল্লাহ পাক 2টি কিডনি দিয়েছেন। একটা বন্ধ হলে যেন আর একটা দিয়ে সে যেন চলতে পারে। সুবহানাল্লাহ। মানুষের শরীরের ভেতরে
এই পরিমাণ লেমন আছে যা দিয়া একটা ঘর সাদা বানানো যায়, এই পরিমাণ ফসফরাস আছে যা দিয়া 2500 ম্যাচ বানানো যায়। তোমার শরীরের ভিতরে আমার নিদর্শন আছে। মানুষের এই আশ্চর্যজনক দেহটাকে ঢেকে দেওয়া হয়েছে একটি শ্বেতাতপ নিয়ন্ত্রিত চামড়া দিয়া। সেই চামড়াটা 20 বর্গ ফিট। এই চামড়ার ভেতরে রয়েছে অসংখ্য লোমকূপ, অসংখ্য লোমকূপ দিয়ে এই চামড়াটা তৈরি করে দেওয়া হয়েছে, এবং এই চামড়া দিয়ে শীত এবং গরম অনুভব করার শক্তি দেওয়া হয়েছে। দুটি চোখ দেওয়া হয়েছে, শ্রবণের জন্য কান দেওয়া হয়েছে। কে তিনি যিনি আমরা চোখ দিয়া নেগেটিভ দেখি? চোখ দিয়া কি দেখি? চোখ দিয়া দৃশ্যের নেগেটিভটা দেখি, ওই দেখার সাথে সাথে ব্রেনের ভিতরে গিয়া কোন শক্তি পজিটিভ বানায়া আমারে দেখায়। তার নাম কি? আমার কানের ভিতরে অসংখ্য শব্দ চতুর্দিক থেকে আসে, শব্দগুলিকে বিন্যস্ত করে একটা একটা করে শুনবার জন্য আমার কে কানের ভিতরে কে ব্যবস্থা করে দিয়েছেন? তার নাম কি? একটা মাত্র জিহ্বা, একটি মাত্র জিহ্বা মুখের মধ্যে আল্লাহ দান করেছেন। এই জিহ্বার ভিতরে কত স্বাদ আল্লাহ রব্বুল আলামিন দান করে দিলেন। এই জিহ্বায় রসগোল্লার স্বাদ একরকম, জিলাপির স্বাদ আর এক রকম, চানাচুরের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, লোট্টা ফিশের স্বাদ আর একরকম, ঠিক কিনা? শুটকি মাছের স্বাদ আর একরকম, কাবাবের স্বাদ আর একরকম, আপেলের স্বাদ একরকম, বড়ের স্বাদ একরকম। একটা জিহ্বা দিয়া হাজারো স্বাদ নেওয়ার তৌফিক দিলেন আল্লাহ। সেই খাবার সময় বিসমিল্লাহ বলে না, পরেও আলহামদুলিল্লাহ কয় না। এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই সজীব শরীরকে সাজিয়েছেন, শরীরটাকে সুন্দর করেছেন, সুগঠিত করেছেন। আল্লাহ পাক বলেন তোমার শরীরের ভিতরে রয়েছে আমার দৃষ্টান্ত, এগুলি দেখো। তোমার ব্রেইন, মানুষের মাথায় যে মাথার ভিতরে যে ব্রেইন দেওয়া হয়েছে, এর ভিতরে রয়েছে অসংখ্য সেল, যার মধ্যে বুদ্ধি, প্রজ্ঞা, সুখ, দুঃখ, মেমোরি। এই পৃথিবীতে মানুষের মাথায় যে ব্রেন দেওয়া হয়েছে, এটা সর্বোচ্চ ওজন হচ্ছে 3 পাউন্ড। 3 পাউন্ড ওজনের এই বস্তুটিকে রাখা হয় মাথার খুঁড়ির মধ্যে, মাথার মাঝখানে। এই ব্রেন দেহের কোটি কোটি সেনা প্রহরীকে পাহারার কাজে লাগায়। ব্রেন বুদ্ধি করে, বুদ্ধি দিয়ে লাগায়। কম্পিউটারের যে মেমোরি শক্তি আছে, পৃথিবীর মানুষের মাথায় আল্লাহ পাক যে মেমোরি দিয়েছেন, যে স্মৃতি শক্তি দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত ডাটা, সমস্ত ইনফরমেশন সবগুলি মানুষ যদি তার মেমোরিতে নিয়ে নেয়, তারপরেও আল্লাহ পাক মেমোরিতে এত জায়গা করেছেন যে তার 1 লক্ষ ভাগের 1 ভাগও ভরবে না। এই ব্রেন দিয়ে আল্লাহ পাক মানুষকে বুঝতে বলেছেন, তাকা, লক্ষ্য করো, আমার পৃথিবী দেখো, দুনিয়া দেখো, নিজেকে দেখো, এবং আমার অস্তিত্বের কথা স্বীকার করো। আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফি যালালিম মুবিন। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। এখন দেখাও তো অন্যরা কি সৃষ্টি করেছে, অন্যরা কি সৃষ্টি করেছে? আছে কিছু? অন্যরা আল্লাহর জিনিস দিয়া, তারা আল্লাহর জিনিস দিয়ে জোড়াতালি দিয়ে তৈরি করেছে, কিন্তু সমস্ত সৃষ্টির মূল হচ্ছে আল্লাহ পাক। আজকে আমাদের সন্তানদেরকে যদি কোরআন থেকে আজকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি যদি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো, আমার ছেলে কি নাস্তিক হতে পারত? বলেন, আমার এই ছেলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেপেলেরা পড়ে, এগুলি কি বোম্বাই থেকে আসছে না মঙ্গল গ্রহ থেকে নাজিল হয়েছে? আমাদের ছেলেপেলে কিনা? এই ছেলে যখন প্রাইমারি স্কুলে পড়তো, তখন রমজান মাসে সেহরি করতে না উঠাইলে সকালবেলায় মা বাপের উপরে অভিমান করে, রাগ করে, কান্দাকাটি করে না খাইয়া সারাদিন রোজা রেখেছে, ঠিক না? বলেন আমার এই কথাটা ঠিক কিনা? এই ছেলেটি প্রাইমারি ছেড়ে হাই স্কুলে যখন গিয়েছে, তখনও সে নামাজ পড়তো, আলেম ওলামা দেখলে ভক্তি করত, শ্রদ্ধা করত। যেই না কলেজে ঢুকলো, নামাজ গেল, রোজা গেল, চরিত্র গেল। এরপরে আলেম ওলামা পীর বুজুর্গ দেখলি বলতে থাকে, এরা এই দেশটারে খাইছে,
দেশ খাইলো কেমন? আলেম ওলামারা তারা কি দেশে কখনো ক্ষমতায় গেছে? বলেন গেছে? তাহলে ওলামারা তো জীবনে ক্ষমতাই যায় নাই, তারা দেশ খাইলো কি করে? যারা ক্ষমতা থাকে ওরা খায় না, যারা ক্ষমতায় যায় না ওরা খায় জম্বেল খাওয়া। আশ্চর্য কথা, তারাই দেশ তারা খাইছে। নামাজ নাই, রোজা নাই, তারপরে বলা শুরু করে আল্লাহ নাই। এরপরে ফুর্তি নো চিন্তা, জেনা, ব্যভিচার, মদ, জুয়া ইত্যাদিতে লিপ্ত হয়ে গেল। আমার সোনার টুকরা ছেলে যেই না গেল বিশ্ববিদ্যালয়, কয়লার টুকরায় পরিণত হয়ে গেল। ঠিক কিনা? এটা কে করলো? কে করলো? করেছে এক শ্রেণীর শিক্ষক নামের কলঙ্ক, যারা শান্তিনিকেতনের গোলাম, যারা মার্কস এবং লেনিনের গোলাম, মাও সেতুংয়ের গোলাম। এই গোলামেরা দুনিয়ার মানুষকে, আমার সন্তানগুলিকে ধ্বংস করে দিল। আজ যদি আমি আলোচনার শুরুতেই বলেছিলাম, যদি কোরআন এবং সুন্নাহ যদি পড়ানো হতো কলেজ বিশ্ববিদ্যালয়ে, তাহলে আমার এই সন্তানগুলি চোর হতো না, ডাকাত হতো না, জেনাকার হতো না, বদমাশ হতো না, খাঁটি মুসলমান হয়ে বেরিয়ে আসতো, যা দেখলে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। সেই ধরনের এই কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু হোক, তা কি আপনারা চান? জোরে বলেন চান? যারা চারা চান দু হাত উঁচু করে দেখান। বসুন, বসুন। হাত তুলতে বলেছি, মাথা তো তুলতে বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন দিয়েছেন মানুষকে শিখবার জন্য, চরিত্র বানাবার জন্য, দিনদার হওয়ার জন্য। এই কোরআন এবং সুন্নাহর বদৌলতেই পৃথিবীতে শান্তি এসেছিল, পৃথিবীতে অর্থনৈতিক মুক্তি এসেছিল, মানুষ সুখ পেয়েছিল, মানুষ সৌন্দর্য পেয়েছিল। আমরা যদি আবার সুখ শান্তি ফিরে পেতে চাই, আবার আমাদেরকে কোরআন এবং সুন্নাহর শিক্ষার দিকে ফিরে যেতে হবে। এর কোন বিকল্প আছে? কোনো বিকল্প নাই। সেই কোরআন সুন্নাহর দিকে আমরা কিভাবে যাব, সেই বর্ণনা হবে আগামীকাল ইনশাআল্লাহ। তাওহীদের পথে, শিরক থেকে বেঁচে আল্লাহর পথে আগাবার জন্য আমরা তৈরি হয়ে যাই। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা সবাই বসুন। যত ভাই দাঁড়ানো, সমস্ত ভাইয়েরা যার যার জায়গায় বসে পড়ুন, মুনাজাতে শরীক হন। দুই ভাই, দুই অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য এখানে এসেছে। এর একজনের নাম হলো তপন রক্ষিত, হিন্দু ধর্মাবলম্বী। আর বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ হোসাইন। আর একজনের নাম শ্রী দীপক চন্দ্র হাওলাদার, এও হিন্দু ধর্মের অনুসারী। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওমর ফারুক। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, যিনি একক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। সকলকে বলো আসসালামু আলাইকুম। এই দুই তরুণ যুবক একটু আগে মুশরিক ছিল, এখন তারা আমাদের তাওহীদি ভাই। এবং আজকের মাহফিলে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেভাবে মাসুম, এই দুজনও সেইভাবে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম।
ঘোষণা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ অমুসলিম যখন ইসলাম কবুল করে, মুখে উচ্চারণ করে, মনে প্রাণে বিশ্বাস করে কালেমায়ে তাইয়্যিবা এবং কালেমায়ে শাহাদাত উচ্চারণ করে, জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক মাফ করে দেন। সুতরাং আমি তাদেরকে বুকের সাথে আলিঙ্গন করে সম্মানিত করছি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার দরবারে কোরআনে কারীমের আলোচনা করে হাত তুলেছি, মেহেরবানি করে সওয়াবটুকু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। হে আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, বিশাল এই মাহফিলে কোরআন শোনার জন্য কোরআনের পাগল মুসলমানেরা, অমুসলিমরা দূরদরাজ থেকে, বিভিন্ন জেলা থেকে, আশেপাশের দেশ থেকে কোরআন শোনার জন্য আসে। আল্লাহ তুমি দয়া করে কোরআনের হেদায়েত আমাদের নসিব করে দাও। আমাদের এই দেশটি কোরআনের শাসন দিয়ে পরিচালিত হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করে দিও। হে আল্লাহ তাআলা, এ বিশাল মাহফিল পরিচালনা করতে গিয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর হিমশিম খেয়ে যায়। সামান্য একটা মেয়ের বিয়েতে কত টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ হয়ে যায় ছেলে মেয়ের বিয়েতে। আর এত বড় বিশাল প্যান্ডেল, এত লাইট, এত মাইক, এত প্রচার, এত মাইকিং, এত হ্যান্ডবিল, এত পোস্টার, এত মেহমান। আয় আল্লাহ তাআলা, এত ভলেন্টিয়ার, কত বেশি খরচ হতেছে। আল্লাহ তোমার বান্দাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। তোমার দিনদার, ইমানদার, মালদার সমস্ত মানুষদেরকে এই বিশাল মাহফিলে আর্থিক দিক থেকে সহযোগিতা করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। 5 দিন মাহফিলের 2 দিন চলে গেল, আর 3 দিন আমাদের সামনে তোমার কুদরতের আপন কুদরতি নিজাম দিয়া বাকি 3 দিন আল্লাহ তুমি চালাইয়া দিও। এই মাহফিল যেন ঋণগ্রস্ত হয় না, আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। সকলকে হেদায়েত নসিব করে দিও। হে আল্লাহ তাআলা, আমাদের জীবনের রোগ ব্যাধি মাফ করে দিও, আমাদের আশা আকাঙ্ক্ষা জীবনের নেক বাসনা পুরা করে দিও। মা বোনেরা কষ্ট করে আসেন, হে আল্লাহ মা বোনদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আগামী বৃহস্পতিবার মা বোনদের জন্য আলাদাভাবে সকাল বেলায় যে আয়োজন করা হবে, হে আল্লাহ সেখানে চিরগংবাসী সমস্ত মহিলাদেরকে আসার তৌফিক দান করে দিও। তাদের জন্য আলাদাভাবে কোরআনের কথা, হাদিসের কথা তাদের শোনাবার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো। এই মাঠ যারা দিলেন, হে আল্লাহ প্যারেড ময়দান, রজব আলী ময়দান যারা ছেড়ে দিল, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের ময়দান ছেড়ে দিও রব্বুল আলামিন। কোরআনের কথা আজকে বললাম, কোরআনের শিক্ষার কথা বললাম। আমার জাতিকে, এই দেশের সরকারকে এই কথাটা বোঝার তৌফিক দান করে দাও। ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ, মুসলমানদের জন্য গ্রহণযোগ্য মতবাদ এটা না। এই জিনিসটা তাদের বোঝার তৌফিক দাও। ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থাকে দূরে ছুঁড়ে মেরে কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী শিক্ষা চালু করার তৌফিক এদের দিয়ে দাও। আয় আল্লাহ, যে সমস্ত মেহমানদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, সমস্ত মেহমান সহি সালামতে তাদের যাতায়াতের ব্যবস্থা করে দিও এবং তাদেরকে সুন্দর করে উপস্থাপনা করার বলার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। তুমি আমাদের দিলের সমস্ত নেক কামনা পুরা করো এবং আমাদেরকে তোমার খাঁটি গোলামদের মধ্যে শামিল করো রব্বুল আলামিন। কিয়ামতের দিন তুমি মেহেরবানি করে আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করে নিও।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এই প্যারেড ময়দানে আজকের এই দ্বিতীয় দিবসে বিশাল মাটির নিচে যত আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মদ্দুজুল আলী আজকের এই মঞ্চের রৌনক বখশ মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা আবুল কাসিম মুহাম্মদ সিফাতুল্লাহ দামাত বারকাতুহুল আলিয়া হাজারাত উলামায়ে কেরাম সম্মানিত সুধীমণ্ডলী সুপ্রিয় সাংবাদিক বৃন্দ সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালের মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক একটানা 20 বছর পর্যন্ত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে দয়া পরবশে মেহেরবানি করে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করেছেন তার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ জোরে সোরে মোহব্বতের সাথে একযোগে সবাই পড়েন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে যে সমস্ত মুসলিম ভাইরা এসেছেন আমি তাদেরকেও মাহফিলের পক্ষ থেকে স্বাগতম জানাই ওয়েলকাম করি তাদেরকে সুস্বাগতম বলছি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি কারণ মহাগ্রন্থ আল কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য অবতীর্ণ হয় নাই সমগ্র মানব জাতির কল্যাণের জন্য দিক নির্দেশনা এবং বিশ্ব মানবতার মুক্তির জন্যই পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ আল কোরআন একমাত্র সেই বিশ্বগ্রন্থ সেই মহাপবিত্র গ্রন্থ যার মধ্যে জাতি ধর্ম বর্ণ দল মত নারী পুরুষ নির্বিশেষে গোটা বিশ্বের মানুষের জন্য যা কিছু সুন্দর যা কিছু সত্য যা কিছু নান্দনিক যা কিছু কল্যাণ সবকিছু খুলে খুলে বলা হয়েছে কোরআন গতকাল আমি বলেছি মহাবিশ্বের মহাবিস্ময় এমন এক কিতাব গোটা পৃথিবীর কারো কাছে নাই এমন একখানা মহাবিস্ময় বিশ্বের জন্য যার ভেতরে সমস্ত কথা আল্লাহ পাক বলে দিয়েছেন তিবিয়ানান লিকুল্লি শাই সবকিছুকে খুলে খুলে আল্লাহ পাক বয়ান করেছেন আলহামদুলিল্লাহ এর ভেতরে রয়েছে বিজ্ঞান দর্শন ইতিহাস খতত্ব ভূতত্ত্ব নৃতত্ত্ব রয়েছে বোটানি জুলজি রয়েছে অ্যানাটমি সার্জারি বোটানিক্যাল ব্যাপার স্যাপার পলিটিক্যাল সায়েন্স ফিলসফি মেডিকেল সায়েন্স কি নাই স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যুদ্ধ সন্ধি চুক্তি উত্তরাধিকার আইন মিরাসি আইন যাকে বলা হয় ফৌজদারি দণ্ডবিধি
জীবন, সমাজ, রাষ্ট্র, ইহকালের শান্তি, পরকালের মুক্তি, যা কিছু প্রয়োজন সব কিছুকেই আল্লাহ পাক এই কোরআনে কারীমের মধ্যে মানুষের জন্য হাদিয়া হিসেবে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে বিশ্ববাসীর জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। আজ সৌভাগ্যবান জাতি পৃথিবীর এই মুসলমান, পৃথিবীর মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি মুসলমান, যেহেতু কোরআন তাদের কাছে আছে। আমি এই কথা মনে প্রাণে বিশ্বাস করি, হয়তো আপনারা আমার সাথে একমত হবেন। আমাদের দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে মাদ্রাসা শিক্ষার মতো কোরআন হাদিসকে যদি বাধ্যতামূলক করে 30 পারা কোরআন শরীফের তাফসীর পড়ানো হতো, যদি 6খানা বিশুদ্ধ হাদিসে প্রতিটি হাদিস অর্থ এবং ব্যাখ্যা সহকারে পড়ানো হতো, তাহলে শিক্ষাঙ্গনগুলি থেকে ডাকাত, ধর্ষণকারী, চোর, মাস্তান, চাঁদাবাজ বেরোতো না। শিক্ষাঙ্গনগুলি থেকে বেরোতো কি? শিক্ষাঙ্গনগুলি, কলেজ বিশ্ববিদ্যালয়গুলি আমাদেরকে উপহার দিত খান জাহান আলী, উপহার দিত শাহ আমানত, শাহ মখদুম, উপহার দিত শহীদ তিতুমির, সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানির মতো দেশপ্রেমিক নেতা, বিশ্বজোড়া নেতা। উপহার দিয়ে দেশকে তারা ধন্য করে দিত। ওনারা বলছেন মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নাই, ধর্ম শিক্ষার প্রয়োজন নাই। এ ব্যাপারে কিছু সংখ্যক শিক্ষক নামের কুলাঙ্গার তারা রিপোর্ট, চিঠিপত্র, সেমিনার করে করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাচ্ছেন। মুসলমান নামের কলঙ্ক, শিক্ষক নামের কুলাঙ্গার, ঠিক কিনা কর? আজ পর্যন্ত এই পৃথিবীতে সত্য, সত্যবাদিতা, সততা, ন্যায়নিষ্ঠা, চরিত্র, ভদ্রতা, ভালোবাসা, পরোপকার, ভালো ভালো গুণাবলী পৃথিবীতে যতটুকু অবশিষ্ট আছে অবশ্যই মাদ্রাসা শিক্ষার কারণেই আছে, অবশ্যই তা কোরআন এবং হাদিসের শিক্ষার কারণেই আছে। সুতরাং আজ দেশ থেকে অন্যায়, অসত্য এবং সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি, মস্তানি, সুদ, ঘুষ যদি বন্ধ করতে হয়, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, এর কোনো বিকল্প নাই। ইসলামী শিক্ষার বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছেন তাদের জানতে হবে, আপনারা এই দেশের জনগণের রিভিনিউ দিয়া, এই দেশের 12 কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়ে আপনার বউর পরনের শাড়ি পেঁচানো হয়েছে। এদেশের 12 কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়ে আপনার গাড়ির চাকা ঘোরে। আপনার বাড়িতে এসি, টিভি, আপনার বাড়িতে সুখ, সৌন্দর্য যা কিছু আছে এদেশের মুসলমানদের রক্তের বিনিময় তা আছে। সুতরাং ভারতকে খুশি করার জন্য ইসলামী শিক্ষার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালু হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল জাতিকে, জাতি, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি বলতে চাই, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার অর্থ এটা নয় যে হিন্দুদেরকে ধরে ধরে ইসলাম শেখানো হবে, এর অর্থ কি তাই? খ্রিস্টানদেরকে ইসলাম শেখানো হবে, অর্থ কি তাই? না। ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার অর্থ হলো হিন্দু তার হিন্দু ধর্ম শিখতে বাধ্য, কম্পালসারি। খ্রিস্টান তার ধর্ম শিখবে, বৌদ্ধরা তার ধর্ম শিখবে, আর মুসলমানেরা ইসলাম শিখবে। কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইমারি থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআন এবং হাদিস শিখবে সেইভাবে যেভাবে মাদ্রাসায় শেখানো হয়। তাহলেই চুরি কমবে, ডাকাতি কমবে, জিনা কমবে, বদমাশি কমবে। কথা ঠিক কিনা কর? একটি প্রমাণ দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। বাংলাদেশে 460টি থানা আছে, এখন থানা আরো কিছু বেড়েছে। এই থানাগুলিতে ব্ল্যাক লিস্ট আছে, যেখানে ওই থানার অধীনে যত চোর আছে, ডাকাত আছে, হাইজাকার আছে, সকলের নাম তালিকাভুক্ত আছে থানায়, আছে না? আছে কিনা? আপনার এই চট্টগ্রাম পাহাড়তলী থানা, কোতোয়ালি থানা,
চন্দনাইশ থানা, আরো কি কি থানা আছে না? হ্যাঁ, ডবল এক্স, ডবল মুরিং থানা আছে, এই সমস্ত সাতকানিয়া থানা আছে। এই সমস্ত থানায় আপনি চেক করেন, ওসি সাহেবকে বলেন আপনার এই থানায় বিগত 26 বছরের ব্ল্যাক লিস্টটা দেখান। যেই লিস্টিতে আপনার থানার চোর, ডাকাত, জেনাকার, বদমাশ, ছিনতাইকারী, মাস্তান, চাঁদাবাজ, ধর্ষণকারী যাদের লিস্ট আছে ওই লিস্ট আমাকে একটু দেন। দেখুন 26 বছরের এই লিস্টের ভিতরে মৌলানা সাহেবের নাম আছে কয়টা? হাফেজে কোরআনের নাম আছে কয়টা? মাদ্রাসা শিক্ষকের নাম আছে কয়টা? চোর, ডাকাত, লুটেরার নাম আছে কয়টা? অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই মাদ্রাসা শিক্ষা জাতিকে উপহার দেয় সৎ এবং চরিত্রবান নাগরিক। কলেজ বিশ্ববিদ্যালয়কে আমি খারাপ বলি না, পাত্র তো নিশ্চয়ই ভালো, এ মাইক তো অবশ্যই ভালো, তাফসীর হবে ভালো, বক্তব্য হবে ভালো, জাতি গঠনের কথা হবে ভালো, কিন্তু অশ্লীল গান যখন এটা দিয়ে প্রচার হবে তখন মাইক খারাপ না যে গায় সে খারাপ? তাহলে কলেজ বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই খারাপ নয়। কলেজ বিশ্ববিদ্যালয় পবিত্র শিক্ষাঙ্গন, অপবিত্র দুষ্ট হচ্ছে সেই সরকার যে সরকার কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ভালো চরিত্রবান ছাত্র তৈরির জন্য শিক্ষানীতি ইসলামী করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সুমতি দান করুন বলি আমিন। কোরআন কি শিখায়? আসুন কোরআনের কাছে যাই। কোরআনের শিক্ষানীতিই আমরা আসছি, সেদিকে সরকারকে বুঝাতে চাই। নিশ্চয়ই সরকারের কেরামন কাতিবিনরা এখানে ঘোরাফেরা করতেছেন, আছে না? ভালো করে লিখেন, উল্টা পাল্টা করে লিখবেন না, যেহেতু কলম বুমেরাং হতে সময় লাগে না, সময় লাগে না। যেটা বলি সেটাই লিখেন, সরকারকে জানিয়ে দেন দেশের জনগণ কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্টকে ধিক্কার দেয়, থুথু নিক্ষেপ করে। এদেশের 12 কোটি জনগণ তারা চায় এই কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। এই কোরআন দিয়েই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সেই অভদ্র, অসভ্য, বর্বর কুসংস্কারাচ্ছন্ন একটি সমাজের আমূল পরিবর্তন এনে দিয়েছিলেন, ঠিক না? এটা সেই কোরআন। গত 20 বছর ধরে এই মঞ্চে যত কথা আল্লাহ বলেছেন সাক্ষী দেন। আমি কোনদিন বলেছি এটা আমার বাবার কথা বলেছি? আমরা বাবার কথা বলতে আসি না, বাবার দালালি করতে আসি না। আমরা দালালি করি ঠিকই, আমরা অবশ্যই দালালি করি। সে দালালি পৃথিবীর কোন রাষ্ট্রের নয়, কোন ব্যক্তির নয়। দালালি করি আল্লাহ রাব্বুল আলামিনের, আর করি বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দালালি যদি অপরাধ হয়, এই দালালি যদি অপরাধ হয়, তাহলে এই অপরাধের জন্য ফাঁসির মঞ্চে চড়তে রাজি আছি। আল্লাহর কথা, রাসূলের কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দেয়। কোরআন আজিম কিতাব, বঞ্চিত হতভাগ্যরা কোরআনের মাহফিলও আসে না, কোরআন শুনতেও আসে না, পড়েও নাই জীবন, শুনতেও আসে না। আছে কিছু পত্রিকা ভারতের টাকায় বাইর করছে, রঙিন রঙিন পত্রিকা, প্রত্যেক জেলায় জেলায় বিশাল বিশাল ভবন। কোথায় টাকা পাও বুঝি? সময় আসবে প্রতিটি পায়ের হিসাব দিতে হবে। এই চট্টগ্রামে কোন নর্তকীর খেমটা নাচ তাও পত্রিকায় জায়গা পায়, এই বিশাল মাহফিল একটা কলমও জায়গা পায় না। কিয়ামতে কি জবাব দিবি? আল্লাহর কাছে কোথায় গিয়ে দাঁড়াবে? মুসলমান নামের কলঙ্ক, সাংবাদিক নামের কলঙ্ক, যারা কোরআনের মর্যাদা দিতে জানে না, আর যারা জানে তাদের উপর আল্লাহ রহমত নাজিল হোক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আর যারা
সাংবাদিকতার মুখে কালিমা লেপন করে ভারতের পা চাটা গোলাম হয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিন। ভারত তোমারে বাঁচাবে না, ভারতের টাকা